নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে দেখব ফরম্যাট সেলসের অ্যালাইনমেন্ট যে পোরশনটা আছে সেটা। যেটা আমরা আগেও কথা বলেছি, আমরা এর আগে ফন্ট দেখেছি, ফন্টের এখানে বিভিন্ন কার্যক্রম দেখেছি এবং সেটা ফরম্যাট সেলসে কীভাবে কাজ করে সেটাও আমরা দেখেছি। এরপর আমরা দেখব আজকে সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। তো অ্যালাইনমেন্টের মধ্যে আমাদের এই জায়গাগুলো আমরা একটু যদি খেয়াল করি, যেমন আমি এখানে যেমন লিখেছি যে আইটেম ইউএম লেখা, তো আইটেমটাকে আমরা একটু খেয়াল করে দেখি, অথবা আমি এই জিনিসটাই দেখি যে এটা কিভাবে কাজ করে। সো আমরা যেটা বলছিলাম যে অ্যালাইনমেন্ট কিভাবে করে। অ্যালাইনমেন্টগুলো হচ্ছে আমাদের ফন্ট যে জিনিসগুলো আছে সেগুলোকে আমরা কিভাবে অ্যালাইন করব এবং এখানে অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো কিভাবে করব। তো প্রথমে দেখি, যেমন আমি এখানে আইটেম এই লেখাটা আছে, এই লেখাটাকে আমি এই জায়গাগুলোতে আমরা একটু দেখি আগে কি বলে। যেমন উপরে বলা আছে টপ অ্যালাইন লেখা আসতেছে, মাঝখানে এটাতে আসতেছে মিডল অ্যালাইন, পরেরটাতে আসতেছে বটম অ্যালাইন। তার মানে হচ্ছে এটা হচ্ছে এই মুহূর্তে বটম অ্যালাইনমেন্টের, অর্থাৎ নিচের দিকে আছে। আমি যদি এটা দিই মাঝখানে আছে, এটা দিলে উপরে আছে। এটা কেন বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে এই সেলের সাইজটা একটু ছোট। তো এবং নিচে যদি এখানে যে আসি অ্যালাইন লেফট, এটা হচ্ছে সেন্টার এবং এটা হচ্ছে রাইট। এখন যেটা বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্টে আছে। এটা যদি আমরা মাঝখানে দিই সেন্টারে আছে, এটা যদি আমরা রাইটে দিই তাহলে রাইটে আসতেছে। তো এটা কিন্তু এখানেও চেঞ্জ করতেছে, এটা মাঝখানে আসলো গেল। তো এটা আমরা মোটামুটি বুঝে ফেললাম। এবার আমরা আসি এই জায়গাটাতে। এই জায়গাটা যদি আমরা দেখি, এটা হচ্ছে ওরিয়েন্টেশন, অর্থাৎ আমার এই লেখাটাকে আমি কোনোভাবে রোটেট করবো কিনা, অর্থাৎ ডানে বামে অথবা বিভিন্নভাবে আমরা এটাকে আসলে ঘোরাবো কিনা সেটা আমরা দেখবো। তো এখানে বিভিন্নভাবে দেখাচ্ছে যে আমরা কিভাবে কিভাবে রোটেশনগুলো করতে পারি। তো আমরা যদি প্রথমটাতে ক্লিক করি এখানে ধরে, তাহলে দেখেন এটা চেঞ্জ হয়েছে, রাইট? আমি যদি পরেরটাতে দেখি তাহলে কিরকম আসে, এরকম আসতেছে, লেখাটা উপর থেকে শুরু হয়েছে নিচের দিকে একটু অ্যাঙ্গেল আসছে। এখানে যদি ভার্টিক্যাল দেখি তাহলে এইভাবে আসতেছে, আইটিএম এভাবে দেখাচ্ছে। এরপরে যদি আমরা রোটেট টেক্সট আপ এভাবে দেখাচ্ছে। তো এইভাবে বিভিন্ন ধরনের আসলে ফন্টের এখানে কাজ করে। তো যাই হোক, আমরা ধরলাম আপাতত এটা এরকম রাখলাম। সো অনেক সময় দেখা যায় যে অনেকগুলো যদি আমাদের কলাম হয়ে যায় তখন সেক্ষেত্রে এইভাবে লাগতে পারে। সো সেই ক্ষেত্রে আমরা এরকম ইউজ করতে পারি। এরপরে আমি নিচে যদি আসি, সেটা হচ্ছে এখানে একটা জিনিস দেখবেন যেটা হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট। ইনডেন্ট বলতে কি, যে আমি এখানে যেটা লিখলাম ধরেন ইউওএম, এটা দেখাচ্ছে এইভাবে, বাট আমি চাই যে এটাকে একটু আসলে ভেতরের দিকে দেখাবো, অর্থাৎ মাঝখানে প্রথমে যেরকম আমরা লেখার সময় একটা প্যারার পরে তারপর একটু ফাঁকা রেখে তারপর লেখার চেষ্টা করি, একটা স্পেস রাখার, সেই জায়গাটা আসলে এখানে করা যায়। অর্থাৎ কিছু লিখবেন না অথবা আপনি স্পেস ক্লিক করবেন না, কিন্তু তারপর এটা করতে পারবেন। সেটা হচ্ছে কীরকম, আমরা একটু দেখি। যদি আমরা যদি এখানে ক্লিক করি, এখানে দেখেন ইনক্রিজ ইনডেন্ট, তার মানে ক্লিক করলে কি ইনডেন্টটা বাড়ছে, আস্তে আস্তে ডান দিকে যাচ্ছে। আবার যদি এটা কমাই তাহলে এটা কমে যাচ্ছে। সো এটা যদি দরকার হয় সেক্ষেত্রে অনেক সময় আমরা এটা ইউজ করতে পারি। এরপর উপর আছে wrap টেক্সট। wrap টেক্সট কখন ইউজ হয়, যদি আমি wrap টেক্সট দেখার আগে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এই যেমন এটাকে যদি আমরা wrap টেক্সট করি তাহলে কি হচ্ছে, চলে যাচ্ছে। দেখেন এমনি দেখাচ্ছে কিন্তু wrap টেক্সট করলে চলে যাচ্ছে। কারণ কি, এই যে সেলের যে সাইজ যেটা আছে সেটা আসলে যদি আমি এখানে কিছু লিখি এটা কিন্তু দেখা যাচ্ছে না। তো এখন আমি যদি চাই যে এই কলামের সাইজটা আমি বাড়াবো না, কিন্তু এখানেই লিখবো, সেক্ষেত্রে wrap টেক্সট যদি দেই তাহলে এটা নিচে দেখাচ্ছে। এখন কিভাবে দেখাচ্ছে, সেটা হচ্ছে আমি যদি এটা বাড়াই তাহলে দেখেন এরকম দেখাচ্ছে জিনিসটা, যেটা আসলে দেখতে ঠিক হচ্ছে না। তো এইরকম ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক সময় দরকার হতে পারে। তো আমরা আবার আগের জায়গায় চলে যাই। তার মানে হচ্ছে যে যদি এটা আমার যদি নিচে দরকার হয় সেক্ষেত্রে আমরা এভাবে করতে পারি। এখন
এরপর আসতেছে আমাদের মার্জিন সেন্টার। মার্জিন সেন্টার খুব ইন্টারেস্টিং জিনিস। সেটা হচ্ছে যে আমাদের কয়েকটা সেল মিলে যদি একটা লাগে, যেমন এইটার ক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছে যে আমি চাই এটা রবটেক্স যদি দেই, একটু আগে আমরা যেটা দেখলাম সেটা দেখতে ভালো লাগছে না। তো আমি চাই যে আমার কয়েকটা সেল মিলে আসলে এই লেখাটাই দেখাবে। তো আমি এটা সিলেক্ট করলাম, মার্জ অ্যান্ড সেন্টার। এখানে ভেতরে গেলেও অনেক কিছু আছে, বাট আমি ধরেন নর্মালি ক্লিক করলাম। মার্জ অ্যান্ড সেন্টার মানে কি, মার্জ করবে এবং এই অ্যালাইনমেন্টটাকে সেন্টারে রাখবে। অর্থাৎ আপনি যদি এখানে দেখেন এটা অটোমেটিক সেন্টার হয়ে যাচ্ছে। আমরা যদি এখানে অন্য কিছু দিতাম, মার্জ অ্যাক্রস, তাহলে দেখেন উপরে দেখাচ্ছে। আমরা যদি মার্জ সেল দিই, এটা মার্জ অ্যান্ড সেন্টারই আছে। আমরা যদি আনমার্জ করি তাহলে কি মার্জটা চলে গেছে, এখানে কিন্তু নাই। তো এই জিনিসটাকে আমরা যখন আবার কন্ট্রোল 1 দিয়ে আমরা যখন এখানে নিয়ে আসবো, অর্থাৎ আমরা যখন পপ আপ দিয়ে কাজ করব, এখানে যদি আমি এরকম দিই, আমরা একটু এটা নিয়ে কাজ করি আবার। কন্ট্রোল 1 দিলাম, আমরা টেক্সটটাকে এই ডিগ্রি অনুযায়ী ভেঙে দিলাম, করলাম, দেখেন এটা চেঞ্জ হচ্ছে, রাইট? তো আমি ধরেন আবার এখানে হচ্ছে হরিজন্টাল বিভিন্ন, তো ওইটারই আসলে আরেকটু এক্সটেন্ডেড লেভেলের যদি কারো দরকার হয়। রব টেক্সট, স্ট্রিং টু ফিট, মার্জিন, সেন্ট, কনটেক্সট এখানে আছে। সো বেসিক্যালি অ্যালাইনমেন্টের বেলায় আসলে ফরম্যাট সেলসে না এসেও ম্যাক্সিমাম কাজগুলো আমাদের এখানেই হয়ে যায়, কারণ ম্যাক্সিমাম জিনিসগুলো এখানে দেওয়া আছে। তারপরে যদি দরকার হয় আমরা এখান থেকে যেতে পারি, অথবা আমরা কন্ট্রোল 1 চেপে যেতে পারি এবং ফরম্যাটটা আমাদের মতো সাজিয়ে নিতে পারি। তো এই ছিল মোটামুটি ফরম্যাট সেলসের অ্যালাইনমেন্ট কিভাবে কাজ করে। তো সবাইকে ধন্যবাদ।